এবারের সফরে আজকে গুয়াংজুতে আমার ৬ষ্ঠতম দিন। গুয়াংজু থেকে আমার প্রিয় বন্ধুদের শুভ সকাল। এখন এখানকার স্থানীয় সময়ে 10টা 15। আজ রোববার, এখানে সরকারি ছুটি, রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে। আমি যাচ্ছি 47 কিলোমিটার দূরে একটা অফিসে। এখানে গত কদিন থেকে রোদ বৃষ্টির খেলা হচ্ছে, কখনো হঠাৎ বৃষ্টি, আবার কিছুক্ষণ পর মুহূর্তেই প্রচণ্ড রোদ। তবে এখানে ওয়েদার যেটা হচ্ছে যে সোয়েটিং হয় না। আপনারা দেখছেন যে সিগন্যালে আছি। চীনাদের আইনের প্রতি যে শ্রদ্ধা বা ওদের আইন মান্য করার যে প্রচণ্ড প্রবণতা, সেটা সম্পর্কে আমি আগে তো বলেইছি। ওরা যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা আইনকে অমান্য করতে পারলে যেমন ক্রেডিট মনে করি, ওরা আইনকে যত বেশি মান্য করতে পারে ততটা ক্রেডিট মনে করে। মানসিকতায় ওদের সাথে আমাদের এই হচ্ছে তফাৎ। তো যাই হোক, এখন আমি যাচ্ছি। আপনারা দেখছেন যে একেবারেই গুয়াংজুর বন্ধের সকাল, চমৎকার ওয়েদার। আজকে আমার গাড়ির চালক, সে এখানকার একদম আদি চাইনিজ তো বলবোই, সাথে এটা বলবো যে সম্ভবত কিছুটা নিরক্ষর। তার সাথে আমার কথাবার্তা তেমন কিছু হচ্ছে না, যদিও অন্যান্য ড্রাইভারদের সাথে আমার ট্রান্সলেটে কিছু কথা হতো, কিন্তু এখানে তার সাথে আমার তাল হচ্ছে না। বিকজ সে কিছু বললেই শুধু দাঁত কটা বের করে দিয়ে হাসে। আমি একটু দেখাই আমার সেই প্রিয় ড্রাইভারকে। খুব হাসি খুশি মানুষ, ওর সাথে আমার ড্রাইভ করে ভাল লাগছে। বাইকের ব্যাপারটা এখানে আমার খুব চমৎকার একটা ধারণা এবার এলো যে এরা খুব ছোট ছোট ইলেকট্রিক বাইকগুলোতে চড়ে। সাধারণত এটা 1 সিটের, তো কখনো কখনো একটু পেছনে স্পেস দেখা যায় যেটাতে দুজনও চড়তে পারে, দুজনও বসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা একটা সিঙ্গেল সিট বাইক, ইলেকট্রিক বাইক ইউজ করে। এগুলো সাইজে খুব ছোট এবং নিচু। তো সেই পাহাড়ের কথা আমরা আজকেও যে অঞ্চলটায় যাচ্ছি, মানে পুরো গুয়াংজুটা যেদিক দিয়ে আপনি যাবেন না কেন, পাহাড়ের সংস্পর্শে আপনাকে থাকতেই হবে। পাহাড়ের সাথে ইট পাথরের কংক্রিটের দালান, চমৎকার একটা সমন্বয়ে। এগুলো সম্ভবত অ্যাপার্টমেন্ট, আধুনিক অ্যাপার্টমেন্ট। এখানে একটা অ্যাপার্টমেন্ট আমি যেটা শুনলাম, মোটামুটিভাবে 3-3.5 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্টের মূল্য বাংলাদেশি টাকায় পড়ে 10 কোটি টাকার মতো। স্থান ভেদে বা এরিয়ার গুরুত্ব অনুযায়ী সেটা কম বেশিও হয়। আমরা আবার ট্রাফিক সিগন্যালে আছি। এখানকার বাসগুলোতে আমার কখনো ওঠা হয়নি,
সেটা হচ্ছে যে বাসের রুটগুলোতে আসলে যারা খুব অভিজ্ঞ ট্রাভেলার বা যারা চাইনিজ ভাষা সম্পর্কে কিছুটা ধারণা আছে, ওরা ওদের জন্য ট্রাভেল করাটা সহজ, কিন্তু আমার মতো অনভিজ্ঞ এবং চাইনিজ ভাষায় পুরোদমে মূর্খ মানুষের জন্য আসলে এখানে বাসে ট্রাভেল করাটা খুব টাফ। যদিও অনেক বাস দেখা যায়, বিভিন্ন রুটের বাস দেখা যায়। আর ট্যাক্সিতে ট্রাভেল করতে গেলে বা ক্যাবে ট্রাভেল করতে গেলে আমি যেটা দেখেছি যে প্রতিদিন বেশ টাকা চলে যায় এখানে। বলতে গেলে বাংলাদেশি টাকায় 8 থেকে 10,000 টাকা শুধুমাত্র ট্রাভেল খরচ হয়ে যায় আমার। মানে শহর এবং শহরতলির যে সমস্ত অফিস আদালতগুলোতে আমার কাজ, ফ্যাক্টরিগুলোতে কাজ বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলোতে আমাকে যেতে হয়, সেখানে আমি হিসেব করে দেখলাম যে কম বেশি 8 থেকে 10,000 টাকা প্রতিদিন আমার বাংলাদেশি টাকায় ট্যাক্সি ভাড়া দিতে হচ্ছে। তো আমাকে অনেকেই বলেছে, বাংলাদেশি যারা এখানে অনেকদিন থেকে আছে, কাজ করে বা বিজনেস করে, বা অনেকেই বলেছে যে পল্লব ভাই, আপনি এভাবে টাকা দিয়ে তো কোলাতে পারবেন না, আপনাকে আদারওয়াইজ কোনো একটা আইদার মেট্রোতে উঠতে হবে অথবা বাসে ওঠার। কিন্তু আমি আসলে ঢাকার বাসগুলো ছাড়া অন্য জায়গায় তেমন, যেমন মালয়েশিয়ায় যখন আমি যাই তখন মেট্রোতে আমি ট্রাভেল করি, বিকজ ওখানকার ট্রাভেলটা মেট্রোর সাথে আমি নিজেকে রিলেটেড করতে পেরেছি। আর এখানে আমি একেবারেই মানে ভাষাগত ব্যাপারে এরা, যে কথাটা আমি আগেও বলেছি যে এরা এতটা আনস্কিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় মার্সিডিজ বেঞ্জের একটা সম্ভবত শোরুম, এবং খুব বড় একটা মার্সিডিজের ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ। এখানে তাদের ব্র্যান্ড লোকালি চায়নার সাথে তাদের বিজনেস যেটা, সেটার লোগো দেখা যাচ্ছে মার্সিডিজ বেঞ্জের, এবং এটা অনেক বড়। সম্ভবত এখানে শুধু একটা ব্রাঞ্চ না, এমন হতে পারে যে এটা গুয়াংজুর হেড অফিসও হতে পারে। বেশ চমৎকার, চাকচিক্য এবং মার্সিডিজ বেঞ্জের যে আভিজাত্য, সেটা নিয়েই এই অফিসটা। ভাল লাগলো দেখে। আর মজার ব্যাপার হচ্ছে যে চায়নাতে সবগুলো এরিয়ার নামই আমার কাছে একই রকম মনে হয়, সবগুলো। কারণ উচ্চারণ ওরা এমনভাবে করে যে আমার মনে হয় যে খুব কঠিন ভাষা। তো এবার যে ভাবছি চাইনিজ ভাষাটাই শিখব, ভাষার কোর্সে ভর্তি হব, আধুনিক ভাষা ইনস্টিটিউটে, ভাষার বা ঢাকা ইউনিভার্সিটিতে দেখি যেখানে হয়, ভাষাটা আগে শিখে নিব। কারণ চাইনিজ ভাষা কিছুটাও যদি না জানা যায়, তাহলে এখানে আপনি একদমই অসহায় হয়ে পড়বেন, এবং আপনাকে যদি ঘুরে দেখার ইচ্ছে হয় বা ব্যবসার কাজ হয় কোনো একটা কিছু, সেই ক্ষেত্রে আপনার কারি টাকা যাবে। কারণ আপনি মেট্রো ইউজ করতে পারবেন না, আপনি বাস ইউজ করতে পারবেন না, অন্যান্য যে ইজি কমিউনিকেশনগুলো, সেগুলোর সাথে আপনি নিজেকে অ্যাটাচ করতে পারবেন না। সো প্রচুর টাকা বের হয়ে যাবে, যেটা বলতে গেলে অনেকটাই অযথা। আর আজকে বন্ধের দিন, কিন্তু কিছু দূর পরপরই প্রচুর জ্যাম। এখানে একটা খুব চমৎকার হাই রাইজ আবাসিক, জ্যাম বলতে ট্রাফিক সিগন্যাল। এখানে তো জ্যাম হয় না, যেটা আমাদের ওখানে বা পশ্চিমবঙ্গে কিছুটা দেখা যায়। বাট এই যে দেখছেন বাসগুলো বিভিন্ন
রুটে চলাচল করে এবং বাসগুলোর কিছু কমন কালার আছে। এখানে আরেকটা জিনিস, হাই রাইজ বিল্ডিংগুলো যখন করা হয় তখন যে চমৎকার প্রোটেকশনগুলো নেওয়া হয় এটা আমাকে খুব মুগ্ধ করেছে। কারণ পাবলিক সিকিউরিটি এরা এতটা ইয়ে করে, খেয়াল রাখে যে এটা ওদের জন্য সবচেয়ে বড় সতর্কতার বিষয়, ওদের মানুষদের সিকিউরিটির ব্যাপারটা। বাইরে থেকে 3 স্তর নেট দিয়ে, খুব শক্ত নেট দিয়ে আবরণ করে, তারপর আমার পেছনে এটা ছিল।我看是的，你要接那个大鲨鱼。 আমরা শহরের ভেতরে আছি। শহর থেকে হাইওয়েতে উঠবো বোধহয় আরও 15 বা 20 মিনিট পরে।你看大面写的东西的话，应该快死了。 আমি জানি না আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে আমার নিজেরও ভালো লাগবে। এখানে কোনো ইংরেজি পাবেন না, কি বলে, ইংরেজি পাবেন না। আপনি কি করে বুঝবেন যে আপনি কোথায় আছেন, কত নাম্বার রোডে আছেন, বা আপনার তো যেহেতু সিগন্যালের পর সিগন্যাল আপাতত রাখছি। একটু হাইওয়ের দিকে উঠে গেলে তখন আমি আবার সংযুক্ত হব সবার সাথে। ভালো থাকবেন। সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।